হ্যালো, তুমি কি জানো? বই পড়লেও পাওয়া যায় মুক্তি জেলখানা থেকে। আশ্চর্য না বিষয়টা? বিষয়টা আশ্চর্য হলেও টিউব মিডিয়ার একটি প্রতিবেদন থেকে আমি পেয়েছি যে ওইখানে লিখেছে ব্রাজিল সরকার এমন একটি নিয়ম চালু করেছে। সেখানের নিয়ম হচ্ছে ব্রাজিলের জেলখানায় বই পড়লে মিলে কারামুক্তি। হাউ পসিবল? এটা খুব সুন্দর একটি নিয়ম, তাই না? হ্যাঁ। এরকম নিয়ম যদি আমাদের বাংলাদেশেও হতো তাহলে তো বিশাল বড়, বড় ডাকাতেরা পার পেয়ে যেত। আসলে এটা কিন্তু এরকম নয়। অপরাধীদের শাস্তি দিয়ে সংশোধন করার গতানুগতিক ধারার বাইরে গিয়ে এক অনন্য নজির স্থাপন করলো ব্রাজিল। দেশটির সরকার কারাগারে আটক বন্দীদের জন্য রিডেম্পশন থ্রু রিডিং বা বই পড়ার মাধ্যমে মুক্তি নামক একটি বিশেষ কর্মসূচি চালু করেছে। এই প্রকল্পের আওতায় বন্দীরা বই পড়ার মাধ্যমে তাদের কারাদণ্ডের মেয়াদ কমানোর সুযোগ পাচ্ছে। যারা লঘু দণ্ডে অপরাধী, খুব সামান্য অপরাধ করেছে এবং তাদের ব্যাকগ্রাউন্ড খুব ভালো, তারা খুব ভালো আচরণ করে, তাদের জন্য এই বিষয়টি কার্যকর করা হয়েছে। ব্রাজিল সরকারের প্রকাশিত অফিসিয়াল গ্যাজেটের তথ্য অনুযায়ী প্রতিটি অপরাধী বই পড়ার মাধ্যমে অন্তত ৪ দিন তাদের অপরাধের শাস্তি মওকুফ করতে পারবে। আর প্রত্যেক অপরাধীদের জন্য বছরে ১২টি বই নির্ধারিত করা হয়েছে। আর ১২টি বইয়ের মাধ্যমে তারা সারা বছরে ৪৮ দিন তাদের কারামেয়াদ মওকুফ করতে পারবে। তবে শুধু বই পড়ার মাধ্যমেই শেষ নয় একা। একটি বই পড়ার পর ওই বইয়ের সম্পূর্ণ একটা সামারি, সারাংশ লিখতে হবে। ওই সারাংশে লেখাগুলা খুব সুস্পষ্ট হতে হবে এবং সুভাবে লিখতে হবে। তারপর ওই তথ্যগুলা, ওই সামারিটি একটি কমিটি সুন্দরভাবে বিন্যাস করবেন এবং যাচাই-বাছাই করবেন। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে ওই অপরাধীকে তাদের শাস্তি মওকুফ করা যায় কি না। এভাবেই ব্রাজিল সরকার তাদের সমাজকে সভ্য করছে এবং তাদের জেলখানা থেকে অপরাধীদের চাপ মুক্ত করছে, অপরাধীদের কমিয়ে আনার চেষ্টা করছে। আমরা আশা করি আমাদের বাংলাদেশেও এমন একটি নিয়ম চালু করা হোক, যারা একদম কম অপরাধ করে ফেঁসে গেছে কিন্তু তাদের আচরণিক ব্যাকগ্রাউন্ডগুলো খুব ভালো, যাচাই-বাছাই করার মাধ্যমে তাদের জন্য এই ব্যবস্থাটা চালু করা হোক।